আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ চাই যেখানে চাকরির জন্য, ব্যবসার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে থাকা হবে। আমরা চাই সেই মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে তারা তাদের সৃজনশীলতা দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে যার যার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের ধর্ম, বর্ণ, বিশ্বাস, আদর্শ, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে বোধটাকে আমরা ধারণ করি সেখানে প্রত্যেকের মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল, মূল মন্ত্র ছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এমন একটা সরকার ব্যবস্থা যেখানে অন্তত তিনটা জিনিস নিশ্চিত হবে: মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে বেনা নিউজের মতন আর কারো একটা প্রোগ্রাম করে ঘোষণা দিতে হবে যে আমাদের নিউজ অনেকদিন ব্লক ছিল। আমরা এই সংস্কৃতিতে বের হয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি আমরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, সকল গণতন্ত্র পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের মানুষ ছিল। সবার মাথায় একটা বিষয় ছিল, সেটা কি? শেখ হাসিনার পতন। সেখানে কিন্তু সংস্কার ছিল না। হাত তুলতে বলেন, কয়টা লোক হাত তুলবে? যে সংস্কার, বাইক্যামেরাল লেজিসলেশন, বা এখানে রিক্সা শ্রমিক ছিল, পোশাক শ্রমিক ছিল। সেখানে সবার মাথায় কিন্তু এটা ছিল না যে আমরা আইন বিভাগ, বিচার বিভাগ, এই ভারী ভারী জিনিসগুলো তাদের সাথে সমন্বয় করবো। কিন্তু সবার মাঝে একটা জিনিস ছিল যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই। কিন্তু সংস্কার জিনিসটা সবার আগে বাংলাদেশে কিন্তু এনেছিল বিএনপি। 2016 সালে যখন আমরা ভিশন 2030 অ্যানাউন্স করলাম, তখন কিন্তু সেখানে সংস্কার শব্দটা ছিল। এই যে রাষ্ট্র কাঠামোর মেরামত, সেগুলো তখন সেখান থেকে ছিল। পরবর্তীতে সেটাই ইভলিউশন হয়ে দেখা গেল 2022 সালে আমরা 27 দফা প্রোভাইড করলাম। সেই 27 দফা পরবর্তীতে আরো 4টা দফা এক হয়ে যুগপৎ আন্দোলনে যারা শরিক দল, সবাই মিলে আমরা 31 দফা গঠন করলাম। সেই 31 দফা কবে করা হলো? গত বছরের জুলাইয়ে। আজকে আমরা যেই যে রাজনৈতিক টার্মসগুলো ইউজ করছি, সংস্কার, রাষ্ট্র মেরামত, তার প্রত্যেকটাই কিন্তু সেই 31 দফাতে ছিল। তার মানে আমি জাস্ট এই পয়েন্টে বলতে চাচ্ছি যে সংস্কার বলতে এখন যৌক্তিক যতগুলো প্রস্তাবনা আসছে, একটা প্রস্তাবনা আপনারা দেখাতে পারবেন না যেটা বিএনপির 31 দফাতে নেই। ওনারা যা কিছু এখন করছেন, আচ্ছা, আমি এবার দর্শকদের কাছে আমি একটু শেষ করি। প্রত্যেকটি সংস্কার প্রস্তাবনা আমাদের 31 দফাতে আছে। সুতরাং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারও সেটা চাচ্ছে এবং আমাদের 31 দফার আলোকেই করা হচ্ছে, এখানে আসলে দ্বিমত বলতে কোনো কিছু নাই। ওনারা যে সংস্কার কাজটুকু করবেন, আমরা সেটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছি। আমাদের যা যা ওনাদের পাশে থেকে করা প্রয়োজন আমরা সেটা করব। তবে সংস্কারের ক্ষেত্রে আসলে দুটো ভাগ থাকা উচিত। একটা হচ্ছে সংস্কারের প্রস্তাবনা থাকবে, সেক্ষেত্রে ডিফারেন্ট সেক্টরের প্রস্তাবনা থাকতে পারে। আর প্রস্তাবনার পাশাপাশি কিছু অংশ থাকবে যেটা কার্যকারিতা করা হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার একাধারে অনেকগুলো প্রস্তাব রাখতে পারেন এবং তার মাঝে যেগুলো প্রয়োজনীয় সেগুলো তারা কার্যকর করবে। কার্যকর করবে কতটুকু? এখানে আমাদের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট 4টা সংস্কার আছে, যেটা আমাদের 31 দফাতেও প্রস্তাবনা আছে: নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন এবং বিচার বিভাগ। এই 4টা সংস্কারে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে প্রয়োজনীয় ওনারা ততটুকু করবেন, বাকিটুকু ওনারা রেখে দিবেন। এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, যার জনগণের ম্যান্ডেট থাকবে, জনগণের ক্ষমতার প্রতিফলনে ম্যান্ডেট নিয়ে এসে তারা প্রতিপালন করবে, সেটা এটা আমাদের প্রস্তাবনা।